ওরে বাইরে নিতাই বাইরে নিতাই ওই মায়ার কত তবে ওরে বাইরে নিতাই মায়ার কত তবে বাইরে নিতা ভক্তগণ, এই মহারামজিকে নিত্যানন্দ প্রভু আমাদেরকে কি কৃপা করেছেন। মহাপ্রভু যে পদ দিয়েছেন সেই পদে বলেছেন নিত্যানন্দ হচ্ছেন এই হরিনাম সংকীর্তনের মূলভূত। আর এই কলিজীবকে তিনি নাম প্রচারের মাধ্যমে দয়া করেছেন। তাদের দিব আজি দেখো নিতাই তাদের
তাদের করুণা ওরে জগনিতে এখানে মহাপ্রভু বলছেন কলিতে কীর্তন যাগ আরম্ভিলা মহাভাগ পুরাইতে অদ্বৈত বাসনা। কেন অদ্বৈত বাসনা পুরাইতে মহাপ্রভু আমার এই হরিনাম যজ্ঞের আয়োজন করলেন? অদ্বৈত প্রভু মনে মনে ভাবছিলেন এই কলির যুগকে, এই কলির জীবকে উদ্ধার করতে হলে একমাত্র মহাপ্রভু বিনে আর কোনো গতি নাই। তাই অদ্বৈত মহাপ্রভু আমার, যিনি সত্য ত্রেতা দাপরে ছিলেন শিব শম্ভু, সেই অদ্বৈত মহাপ্রভু দাপরে চিন্তা কাটালে একদিন তিনি কি করছেন, মাতা পার্বতী মনে মনে আক্ষেপ হয়েছে, একদিন কি করবেন, গোপীরাস দর্শন করবেন। যখন মাতা পার্বতীর গোপীরাস দর্শনের আক্ষেপ হয়েছে, মাতা পার্বতী আমার কি করছেন, শিব শম্ভুকে না বলেই তিনি রাস মঞ্চের দিকে যাত্রা করেছেন। পথিমধ্যে পেয়েছেন শিব শম্ভু, বলছেন হে রক্ষী তুমি কোথায় যাচ্ছ? বলে প্রভু গো, আমার আজ বড় গোপীরাস দর্শন করার বাসনা জেগেছে, তাই আমি তোমাকে না বলেই চলে যাচ্ছি। শিব শম্ভু বললেন যাও। যখন এই বৃন্দাবনে গোপীরাস দেখতে গিয়েছেন, গোপীরাস আরম্ভ হয়েছে, গোবিন্দ আমার
বৃন্দাবন মাঝে গোপীরা শুরু করেছেন। শিবশম্ভু কি করেছেন? সেই রাস বেকার মানুষে তিনি সেখানে পুরুষ প্রবেশ করেছেন। অর্থাৎ সেই গোপী রাসে নারীগণের প্রবেশের, পুরুষের প্রবেশের কোনো অধিকার ছিল না। সেখানে গোপীভাবে প্রবেশ করতে হয়। তাই যখন শিবশম্ভু আমার নারী বেশ ধারণ করিয়া সেই রাস মঞ্চে প্রবেশ করেছেন, তখন প্রাণ গোবিন্দ আমার রাস নৃত্য বন্ধ করে দিয়েছেন। পার্বতীকে দেখে বলছেন, হে মা, এখানে আর রাস চলবে না। কেন? না, সেখানে পুরুষ প্রবেশ করেছে, কিন্তু কেউ পুরুষ দেখতে পাচ্ছে না। তখন গোবিন্দ আমার গোপীদেরকে নির্দেশ দিয়েছেন। 1600 গোপিনী ছিলেন, বললেন তোমরা 800 জোড়া গোপিনী হয়ে যাও। যখন 800 জোড়া গোপিনী হয়ে গেলেন, তখন একজন গোপী অবশিষ্ট রইলেন। মাতা পার্বতীকে বললেন, যাও দেখো সে কে, সে তো গোপী। যখন পার্বতী গিয়ে দেখেছেন, ঘুমটা সরিয়েছেন, দেখছেন শিবশম্ভু বলছে, প্রভু তুমি এখানে? যে আমার বড় বাসনা জেগেছিল, আমি সেই গোপীর রাসটা দেখবো, তাই আমি লোভ সামলাতে পারিনি, তাই এখানে আমি প্রবেশ করে ফেলেছি। গোবিন্দ আমার অভিশাপ দিলেন, তুমি আজ না বলে, আমাকে না বলে যে গোপীর রাসে তুমি প্রবেশ করেছো, এই মুহূর্ত হতে, আজ হতে তোমার যেন অর্ধাঙ্গ নারী এবং অর্ধাঙ্গ পুরুষ হয়ে যায়। আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন শিবের কিছু ছবি আছে যেগুলো অর্ধেক নারী অঙ্গ এবং অর্ধেক পুরুষ অঙ্গ। যখন অভিশাপ পেয়েছেন, তখন শিবশম্ভু আমার করজুড়ে প্রাণ গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ, আপনি আমাকে যে অভিশাপ দিলেন, আজ আমার অর্ধাঙ্গ নারী এবং অর্ধাঙ্গ পুরুষে পরিণত হলো, সেই ভাব নিয়ে তো আমি আর দেবলোকে যেতে পারবো না। তাহলে আমার উপায় কি? বলেন, উপায় আছে। এই যুগে তোমার এই দেহ পতন হবে, পরের যুগে তুমি অদ্বৈত রূপে জন্মগ্রহণ করবে। প্রভু, তাহলে তো তোমাদের চরণ ছাড়া হবো। বলে, না, হবে না। তুমি গঙ্গার জলে তুলসী পত্র দিয়ে যখনই আমাকে আহ্বান করবে, আমি তখনই ধরায় অবতীর্ণ হব আর তোমার মনোবাসনা পূর্ণ করব। এই হেতু চৈতন্য মহাপ্রভু আমার, অদ্বৈত মহাপ্রভু আমার শ্রী চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করে এনেছিলেন এই কলিজীবকে উদ্ধার করার জন্য। আর হুতা হইলা নিতানন্দ, হরি নাম মহামন্দ।
সাদী জগস্থান জৈকেশ্বরে শ্রী গৌরাঙ্গ হরি হরে জৈকেশ্বরে শ্রী গৌরাঙ্গ যজমান আজকে এখানে যে 16 প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে সেই যজ্ঞের যজমানে ছিলেন শ্রী অদ্বৈত ঠাকুর। আর শ্রীবাসালয় হচ্ছে যজ্ঞ স্থান। কেন শ্রীবাসালয়কে মহাপ্রভু আমার এত গুরুত্ব দিলেন? এই শ্রীবাসালয় শ্রীবাসিবাকে আর এই শ্রীবাসালয়টাই বাকে কেন হরিনাম যজ্ঞ শ্রীবাসালয়ে হয়? একদিন মহাপ্রভু আমার হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, স্থান দিয়েছেন শ্রীবাসের অঙ্গিনায়। যখন অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন চলছিল, সংকীর্তনে মনে প্রেমভাবের উদয় হয়েছিল। শ্রীবাস ঠাকুর সেই সংকীর্তনে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন আমার গৌর হরি। এদিকে ভিতর বাড়িতে শ্রীবাসের পুত্র অসুস্থ হয়ে পড়েছিল। একজন এসে খবর দিচ্ছে, হে শ্রীবাস ঠাকুর, ওহে শ্রীবাস ঠাকুর, তোমার পুত্র অসুস্থ হয়ে পড়েছে। বলছে, আস্তে কথা বলো, আমার গৌর হরির কীর্তন বন্ধ হবে। যাও গিয়ে বলো হরিনাম শোনাতে। শ্রীবাস ঠাকুর আমার বলে দিচ্ছেন কি করতে? পুত্রকে হরিনাম শোনাতে, হরিনাম করণে দিতে। আরো কিছুক্ষণ পর আমার শ্রীবাস ঠাকুরের পুত্রের অবস্থা খারাপ। মাতা পুত্র কুলে নিয়ে বসিয়ে আছেন এবং এক পর্যায়ে সন্তান মারা গিয়েছে, কিন্তু এদিকে হরিনাম যজ্ঞ চলছে। মাতার কুলে মৃত পুত্রের লাশ, তথাপি শ্রীবাস ঠাকুর আমার কীর্তন বন্ধ হতে দেননি। খবর নিয়ে এসেছে যে শ্রীবাস ঠাকুর, তোমার পুত্র মারা গেছে। শ্রীবাস ঠাকুর বলতে, কথা বলো, আমার মহাপ্রভু যদি শুনে তাহলে কীর্তন বন্ধ হবে, আমি সেই নাম অপরাধ করতে পারবো, আমার মহাপ্রভু চলে যাবে। শ্রীবাস ঠাকুর ধীরে ধীরে সেখান থেকে উঠে গিয়েছেন ভিতর বাড়িতে। ভিতর বাড়িতে গিয়ে তিনি স্ত্রীকে বলছেন, শোনো, আস্তে গো মা, কথা আস্তে। পুত্র মারা গেছে, সেই তো সুখে তুমি কাঁদবে, মা পুত্র সুখে কাঁদবে, এটাই স্বাভাবিক। কিন্তু শ্রীবাস ঠাকুর আমার বলছেন, তুমি কাঁদো, তবে মুখে কাপড় গুজে কাঁদো, যাতে সেই সাউন্ডটা যাতে আমার গৌর হরির কর্ণে না পৌঁছায়। যদি আমার গৌর হরির কর্ণে তোমার ক্রন্দন ধ্বনি গিয়ে পৌঁছে, তাহলে এখন তুমি পুত্র হারা হয়েছ, কিছুক্ষণ পরে তুমি স্বামী হারা হবে। গৌর হরি বল, গৌর হরি বল। একথা শুনিয়া শ্রীবাস ঠাকুরের স্ত্রী আমার কি করছে, মুখে গুজে কুপিয়ে কুপিয়ে পুত্রের লাশ তুলে নিয়ে কাঁদছে। এদিকে অষ্টপ্রহর যজ্ঞ সমাপন হয়েছে। গৌর হরি আমার শ্রীবাস ঠাকুরকে সবাই ভক্তবৃন্দ সবাই প্রসাদ পাচ্ছে। গৌর হরি আমার শ্রীবাস ঠাকুরকে বলছেন, হে শ্রীবাস ঠাকুর, আজকে 2 দিন হয়ে গেল, একদিনে এক নিশি চলে গেল, সবাই প্রসাদ পাচ্ছে,
কিন্তু তোমার পুত্র স্ত্রী কোথায়? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। শ্রীবাস ঠাকুর আমার উঠিয়ে বলছে, প্রভু নিয়ে কেমন পরীক্ষা দিবে আমার পুত্র যে দিয়েছিল সে যে নিকেছে প্রভু। শ্রীবাস ঠাকুর আমার বলছে, গৌর হরি আমার শ্রীবাস ঠাকুরকে বলছেন, হে শ্রীবাস ঠাকুর, আমার হরিনাম থেকে তোমার এমন কলঙ্ক হতে পারে না, এমন কলঙ্ক হতে পারে না। তোমার পুত্রকে আনো। শ্রীবাস ঠাকুর তার স্ত্রী পুত্রকে নিয়ে এসেছে। শ্রীবাস ঠাকুর তার পুত্রকে নিয়ে এসেছে। মাতার কোলে মৃত পুত্র গৌর হরি আমার মাতার হাত বোলাচ্ছেন, উঠে বলছেন, ওরে বাচ্চা একবার উঠে তো দেখি, তুমি উঠে তোমার মাকে মা বলিয়া ডাকো। হরিনাম হরিজনে দিয়া গৌর হরি আমার শ্রীবাস পুত্রকে জিয়াইলেন। পুত্রে উঠে কোলে বসে মাকে মা বলে ডাকছে। মৃত পুত্র জীবিত হলো, এ হলো আমার গৌর হরি হরিনাম সংকীর্তনের গুণ। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই গৌর হরি আমার বলছেন, ওরে শ্রীবাস, আজ আমার এই হরিনাম যজ্ঞে তুমি যে প্রতিদান দিলে, মৃত পুত্র ঘরে রেখে তুমি যে আমার হরিনাম সংকীর্তনে বাধা হতে দাওনি, যে প্রতিদান তুমি দিয়েছ তার জন্য আগামী কলির যুগে, আগামীতে যত কীর্তন অনুষ্ঠান হবে, মহাকীর্তন হবে, মহাযজ্ঞ অনুষ্ঠান হবে, সকলে তোমার নামে হবে। আর প্রত্যেকটি অনুষ্ঠানের নাম হবে শ্রীবাস অঙ্গন। এখানে যারা এসেছেন আপনারা শ্রীবাস অঙ্গনে এসেছেন। এই জন্য আমরা বলি, সাধারণত যেখানে কীর্তনে যাই, মা বাবা যারা আছেন তাদের চরণে ধরে একটু বিনয় করি, অন্তত পক্ষে শ্রীবাস অঙ্গনে জুতা নিয়ে প্রবেশ করবেন না। কারণ এখানে আজকে যে শ্রীবাস অঙ্গন, সেখানে আজকে গোপীপদ রেণু আছে, আমার গৌর হরি সেখানে এসেছেন। আমার গৌর হরি ধুলা অঙ্গের মাঝে একটু করে ভক্তরা, তাই শ্রীবাস অঙ্গনে আপনারা স্যান্ডেল নিয়ে প্রবেশ করবেন না, জুতা নিয়ে প্রবেশ করবেন না। সাউন্ড বন্ধ করুন, কথাটা একটু বন্ধ করুন দয়া করে। আরে বাসনাদি কাষ্টগণ প্রেমগীত নিষ্কাঞ্চন কাষ্টগণ হরে প্রেম গীত সিঞ্চন শিবাসাদি কাষ্টগণ হরে প্রেম গীত নিষ্কাঞ্চন
লগন প্রেম গীত